তাহলে দীর্ঘ 10 বছর ধরে আটকে পড়া শাকিব খানের অগ্নিপথ সিনেমা অবশেষে নতুন করে রিলিজ হতে চলেছে। আরেকদিকে টক্সিক তো ভাই রিলিজের একদিন আগেই অ্যানিমাল, জওয়ান, ধুরন্ধর সবাইকে হারিয়ে দিল। সাথে রাজামৌলি তো বারাণসীকে ব্লকবাস্টার বানিয়েই ছাড়বে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি অপারেশন অগ্নিপথ সিনেমাটা নিয়ে। 2016 সালের ডিসেম্বর মাসে এই অগ্নিপথ সিনেমার টিজার এসেছিল, যেটা নেট দুনিয়ায় দারুণ সাড়া পেয়েছিল। কারণ তখন শাকিব খানের এই পরিবর্তনটা সত্যি খুবই দরকার ছিল। একের পর এক সস্তা গল্প ও রেগুলার চরিত্র দেখে মানুষ বোরিং হয়ে গিয়েছিল। হ্যাঁ, যদিও তার শিকারি মুভি এসে একটু আশা দেখিয়েছিল, বাট ওটাও যথেষ্ট ছিল না। তবে অপারেশন অগ্নিপথে যখন সবাই শাকিব খানকে এই নতুন লুকে দেখতে পায়, ভাই সবার চোখ কপালে। কারণ নতুন ধরনের চরিত্র ও সবকিছু একটা আলাদা রকম ফিল দিচ্ছিল। আর টিজারটা এক কথায় তখনকার সময়ে চমৎকার ছিল, বিকজ এমন শাকিব খানই তো তখন দরকার ছিল। বাট আনফরচুনেটলি কিছুদিন পরে শোনা যায় যে এই সিনেমাটার শুটিং অনেক বাধা বিপত্তির জন্য বন্ধ করা হয়েছে, যার পর থেকে এই সিনেমাটার উপরে শুধু ঝামেলা আর ঝামেলা। মাঝখানে তো প্রডিউসারের সাথেও শাকিব খানের একটা বড় সড়ো ঝামেলা লেগে গিয়েছিল। যদিও পরে ওটা মিটমেন্ট হয়ে গেলেও এই সিনেমাটা যে টানা 10 বছর আটকে ছিল, ভাই এর মাঝে যে কোনো বছরে কখনো কখনো শোনা যায় হ্যাঁ এইবার তো অগ্নিপথ আসতেছে, আরে শাকিব খান নিজে বলছে। তবে এবারের পরিস্থিতি যেন মনে হচ্ছে একটু ভিন্ন। সবাই চাচ্ছে সিনেমাটা নতুন করে শুটিং করা হোক, গল্পেও আসতে পারে বিশাল বড় পরিবর্তন, বদলে যাবে অনেক ক্রু মেম্বার। যদিও আমার হিসেবে তারপরে এটা ইনাফ না ভাই। 10 বছর আগে তোমরা শাকিব খানকে যে লেভেলে প্রেজেন্ট করেছো, ইটস ওকে। তবে বর্তমান কিন্তু শাকিব খান একটা নতুন জনারে চলে এসেছে। বরবাদ, তাণ্ডব, তুফান তিনটাই কিন্তু শাকিব খানের হাইস্ট গ্রসিং ফিল্ম, যেটার জন্য দর্শকদেরও এক্সপেকটেশন কিন্তু এখন অনেক হাই। হ্যালো বন্ধুরা, আজ আমি বলছি 1x এর সম্পর্কে। পিএসজি ও সিরিয়ার এর পৃষ্ঠপোষক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলতেছে। এটা দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর ভবিষ্যৎবাণী করে নগদ জিতে নিতে পারেন। এছাড়াও আছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, অল্প পরিমাণ দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা EXX ম্যান ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবেন 15,000 পর্যন্ত। ও রয়েছে ফ্রি স্পিনের সুযোগ। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলতে পারবেন। দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1x লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। তাই মেকাররা যদি এখনো ভাবে যে শাকিব খানকে BMW গাড়ি থেকে বের করবো আর সিনেমা ব্লকবাস্টার, ভাই তাহলে তুমি আবারও সেই 10 বছরের জন্য ঘুমিয়ে যাও। এখন কথা বলি বারাণসী মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা নিয়ে রাজামৌলির কল্পনা তো অনেক বেশি, এটা তো আমরা আগে থেকেই জানতাম, বিকজ এটা কিন্তু তার ড্রিম প্রজেক্ট। এটা একটা নর্মাল বিষয় যে কোনো ডিরেক্টরই নিজের ড্রিম প্রজেক্ট বানানোর জন্য ইচ্ছা মতো টাকা ও ব্যস্তের থেকে বেস্ট প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকবে। তবে রাজামৌলি বলে কথা, ইন্ডিয়ান টপ ডিরেক্টর, একটু ভিন্ন না করলে সে কিভাবে সবার থেকে এগিয়ে থাকবে? গুড কোশ্চেন ভাই। যেখানে সব ডিরেক্টররাই চাই নিজের মুভিকে বেস্টের থেকেও বেস্ট বানাতে, তো ওখানে রাজামৌলি চায় যে বেস্ট বানিয়ে শুধু কি লাভ যদি সবাইকে ওটা দেখাতেই না পারলাম। গুড কোশ্চেন। তাই তো বারাণসী সিনেমাকে মোট 50টা ভাষায় ডাবিং করা হবে। আর শুধু তাই নয়, এটাকে প্রপার ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজে দেওয়া হবে। না 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 না, এটা কোনো নর্মাল প্যান ইন্ডিয়া বা হলিউডের মতো না, এটাকে টোটাল 120 দেশে রিলিজ দেওয়া হবে। झुके रहना पड़ेगा मेरे आगे। এখন কথা বলি টক্সিক মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা নিয়ে যত কথা বলবো ততই কম। ট্রেলার টিজার তো আমরা অলরেডি দেখেছি এবং বুঝে গেছি এটা বাচ্চাদের জন্য সিনেমা না, এটা প্রপার একটা অ্যাডাল্ট সিনেমা, যেখানে অ্যাকশন, লাভ স্টোরি, ফ্যামিলি ড্রামা, অ্যাডাল্ট সবকিছু দিয়ে ভরপুর থাকবে। তবে মজার বিষয় হলো এই সিনেমাটা কিন্তু রিলিজ হবে আগামীকাল। তবে রিলিজের একদিন আগে কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করতেছে। টক্সিক এখন পর্যন্ত নিজের হোম মার্কেট কানাডা ল্যাঙ্গুয়েজ থেকে 22 কোটির বুকিং করেছে। তো হিন্দি 25 কোটি, তো অল ইন্ডিয়া টোটাল অ্যাডভান্স বুকিং হয়েছে 50 কোটির উপরে।